স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সব আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজ সোমবার 30শে জুন 2025 খ্রিস্টাব্দ। তো এটা হচ্ছে দি ডেলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকা। আজকে এই দি ডেলি ক্যাম্পাস যে একটা নিউজ প্রচার করছে, এটা দেখেন। এর টাইটেল দিয়েছে যে 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন। এই নিউজটা প্রকাশিত হয় হচ্ছে 30শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ 5:04 আর এখন বাজে হচ্ছে 6:49। তো এই মুহূর্তে আমি কিন্তু এই নিউজটা এখন পড়ে শোনাবো এবং আপনারা বুঝতে পারবেন যে 18তম নিবন্ধন পরীক্ষাতে যারা ফেল করছে তাদের ভাগ্যে আসলে কতটা পরিবর্তন আসতে চলেছে। এখানে বলা হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল পুনর্মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে। সোমবার 30শে জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে 18তম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাইভাই কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে। বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। আসলেই কারিগরি ত্রুটি ছিল কি না সেটি বের করতে এনটিআরসি কাজ করছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, 18তম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয়। তবে একদিনের ভাইভাই কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি। আসলেই যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে, কেউ বঞ্চিত হবেন না। ওই প্রার্থীদের ফল পুনর্মূল্যায়ন করা হবে। সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সামগ্রিক ফল পরিবর্তনের সুযোগ নেই, কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয়। অনেকের ন্যূনতম বেসিক ছিল না, সেজন্য তিনি ফেল করেছেন। সবাইকে পাশ করানো কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই। ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কি না সেটি যাচাই করা হচ্ছে। অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে। গত 4 জুন বিকেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল থেকে 20,000-এর বেশি প্রার্থী বাদ পড়েন, অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা। মোহাম্মদ মিলন নামে এক 18তম নিবন্ধন প্রত্যাশী দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে। কোনো বোর্ডে 60 জনের মধ্যে 51 জন ফেল, আবার কোনো বোর্ডে মাত্র 3 জন ফেল। লিখিত পরীক্ষায় 40 পেয়েও চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে, আবার যাদের 70 নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছেন। আমরা এই ফলাফল মানি না, আমাদের ফল পুনর্মূল্যায়ন করতে হবে। তো যেহেতু দি ডেলি ক্যাম্পাস এমন একটা নিউজ প্রকাশ করছে এবং যেদিনকে এই রেজাল্টটা প্রকাশিত হয়, অর্থাৎ 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে যে 18তমদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়, এরপর থেকেই কিন্তু ফেল করা প্রার্থীরা তারা কিন্তু বিভিন্ন সময়ে কখনো প্রেস ক্লাব, কখনো সচিবালয়, কখনো এনটিআরসির সামনে বিভিন্ন জায়গায় তারা এই মানববন্ধন করছে, পুলিশের সাথে মারামারি করছে। তো যাই হোক, তারা হয়তো তাদের যে কাঙ্ক্ষিত জয়, সেই জয়টা হয়তো নিয়েই তারা বাড়ি ফিরবে। আর এদিকে যারা পাশ করা প্রার্থী রয়েছে তারাই ফলাফল পুনর্মূল্যায়নের বিপরীতে দাঁড়িয়েছে। তারা এখানে বলতেছে যে, এখানে দেখেন, এটা অনেক বড় একটা গ্রুপ। এখানে পোস্ট করা হয়েছে যে 18তম ভাইবা পাশ করা সবাই আগামীকাল সকাল 8টায় এনটিআরসির সামনে থাকবেন ইনশাল্লাহ। কোনো ফেল করাকে পাশ করানোর সুযোগ এ জুলাই বিপ্লবের বাংলায় হবে না। যদি আপনারা নিজের ভাগ্য পরিবর্তন চান তাহলে অবশ্যই আসবেন, যে যেখানে আছেন চলে আসুন। আগামীকাল লাগাতার আন্দোলন হবে। এনটিআরসিএ আশেপাশে থাকবে 60,000-এর দখলে ইনশাল্লাহ। আমরা 60,000 নিরাপত্তা দিব এনটিআরসিএরকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ। আর এদিকে 18তম নিবন্ধন পরীক্ষায় যারা ফাইনালি পাশ করছে তারা কিন্তু এই ফলাফল পুনর্মূল্যায়নের বিপরীতে তারা দাঁড়িয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকাল 8টার দিকে তারা এনটিআরসি ভবনের সামনে গিয়ে উপস্থিত হবে এবং এই ফলাফল যাতে
পুনর্মূল্যায়ন না হয় তারা এটা করার জন্য যা যা প্রয়োজন তারা সেটা করবে। তো যাই হোক, এই ছিল বিশেষ করে 18তম নিবন্ধন প্রার্থীদের নিউজ, অর্থাৎ যারা পাস করছে তাদের এবং যারা ফেল করছে তাদের। তো কি হতে চলেছে আসলে এর পরবর্তীতে এখন শুধু দেখার পালা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।